পথভ্রষ্ট মানুষ কখন হয়? যখন আল্লাহ আল্লাহ রসুলের পথ থেকে মানুষ সরে যায়, ওলি আল্লাহদের পথ থেকে মানুষ সরে যায়। আপনি প্রতিদিন নামাজের মধ্যে বলছেন, হে আল্লাহ আমাকে সেই পথ দান করো, এই দিনা সিরাতাল মুস্তাকিম, যেই পথে আপনার নবীগণ, রসুলগণ, সলেহীন, সিদ্দিকিন, আল্লাহর অলিগণ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, সেই পথটা যেন আমাকে নসিব করা হয়। আর আমরা সেখানে আজকে আঘাত করছি। কথাটা না বলে পারছি না। গতকাল জুমাবার গিয়েছে, আমরা কেমন হয়ে গেলাম? আল্লাহর ঘর, মসজিদ ঘর, জাতীয় মসজিদ আমাদের বাইতুল মোকাররম মসজিদ, আমরা কিভাবে বিশ্বের কাছে মুখ দেখাবো? আমরা মুসলমান হলাম কি করে? কিভাবে মানুষের কাছে বলবো আমরা মুসলমান? আল্লাহর ঘরের মধ্যে যারা গন্ডগোল করতে ভয় পায় না, আমরা কিভাবে আল্লাহর কাছে দাঁড়িয়ে কি বলবো? এই জন্য বাজানেরা, আল্লাহ যেন আমাদেরকে সকলকে তার রহমত দ্বারা আমাদের হেফাজত করে, আমরা সকলে বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে সবার উপরে শান্তি এবং রহমত বর্ষণ করে। যেহেতু এটা খাজা বাবার শানে ওরস মাহফিল, আমি খাজা বাবার একটি শান ছোট্ট করে, আমি বেশি সময়, বন্ধনা যতগুলি অলিদের নাম আমাদের জানা, এটা যদি আমরা সুরে সুরে বলি, অনেক পীর মাশায়েখ এখানে আছেন, তাদের নামটাও যদি আমরা সন্ধে সন্ধে বলি, আজকে পালা গান গাওয়া হবে না। তারপরেও আপনারা আছেন, আমাদের উভয়ের জন্য দোয়া করবেন যেন ভালো দুটি কথা, ভালো দুটি গান আপনাদের শোনাতে পারি, নিজেও যেন হেদায়েত হতে পারি এবং হেদায়েতের দুটি কথা যেন বলতে পারি। এই প্রত্যাশা রেখে আমি খাজা বাবার একটি শান করে বসে যাব। হরে দিওয়ানা কো হরে দে, মস্তানা করে দে বাবা, ও দিওয়ানা কো হরে দে, মস্তানা করে দে আমারে, একটু চরণ ধুলি দে রে আমার খাজা পিয়া, একটু চরণ ধুলি দে। দিওয়ানা করে দে, মস্তানা করে দে, মস্তানা করে দে আমারে, চরণ ধুলি দে রে আমার খাজা বাবা, চরণ ধুলি দে রে আমার খাজা বাবা, একবার দেখা
সাধু ব্রহ্মা হলে